তো আজ আমরা দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইট রিকভার প্যাথোলজি ল্যাবরেটরি কিভাবে লগ ইন করতে হয়। আপনাদের সবাইকে এই একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার আগে আমি বলবো সবাই থার্ড পার্টি অ্যাক্সেস সেটাকে আপনারা অ্যালাউ করবেন। থার্ড পার্টি অ্যাক্সেস বা কুকিজ এগুলোকে অ্যালাউ করবেন, বা আপনারা যদি পার্টিকুলার কোনো অ্যান্টিভাইরাস চলে, ডিফেন্ডার চলে, সেগুলোকে আপনারা অফ করবেন। করে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে আপনাদের এখানে ইউজার নেমের জায়গায় আপনাদের যার যা আইডি আছে বা কোড নাম আছে সেটা আপনাকে দিতে হবে। ধরুন আমার এলকেপিআর সেটা দেবো, দিয়ে পার্টিকুলার আপনার যে পাসওয়ার্ড আছে সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে সেন্টার অপশান আসবে। সেন্টার অপশান আসলে আপনারা এখান থেকে রিকভার প্যাথোলজি, এবারে আপনারা যদি রিপোর্ট ডাউনলোড করতে চান এখানে দেখুন, যদি আপনি ডাইরেক্ট রিপোর্টে যান তাহলে এখানে পেশেন্ট রিপোর্ট। যদি আপনি ফোন থেকে করেন কি করবেন, এটা প্রেস করে ধরবেন, প্রেস করে ধরলে আপনার এখানে এই পেশেন্ট রিপোর্ট বলে এই অপশানটা আসবে। আপনি এখানে ক্লিক করবেন। করার পরে যদি আপনি আজকের ডেটের হয় এই ডেটটা অটোমেটিকলি আপনার এই ডেটটা চলে আসবে। যদি আপনি আগের কোনো ডেটে চান তাহলে সেখানে আপনি ডেট সিলেক্ট করতে পারেন, টু ডেট আর ফ্রম ডেট করলে এখানে চলে আসবে আপনার। তারপরে এখানে এসে করতে হবে আপনার প্যানেল সিলেক্ট, যে আপনার কোডের নাম। এখানে অটোমেটিক আপনাকে একটাই অপশান দেবে। ক্লিক করার পরে আপনাকে এখানে করতে হবে সার্চ। যেহেতু আমার কোনো রিপোর্ট এই কদিনের মধ্যে নেই, তো এখানে শো করছে না, তো আমরা একটু আগের রিপোর্ট নেব। চলে এলো। আচ্ছা, এখানে এবার বিভিন্ন কালার আছে। এই সাদা কালার মানে আপনার স্যাম্পেল রিসিভ হয়েছে বা টেস্ট হয়নি। যদি আপনার রিপোর্টে এই রকম কালার আসে তার মানে আপনার ডেটাটা মানে মেশিনের থেকে ডেটাটা এসছে বাট অ্যাপ্রুভ হয় না। যদি অ্যাপ্রুভ হয়ে যায় গ্রিন কালার ডেটা থাকবে, যদি আপনি রিপোর্ট নামিয়ে নেন তো আপনার এই কালারটা থাকবে। তো আমি যেহেতু রিপোর্ট নামিয়ে নিয়েছি তো আমার এই নীল কালারটা এসছে। এবার আপনি যদি একসঙ্গে সব রিপোর্ট নামাতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তাহলে আপনাকে এই যে বক্স আছে এই বক্সে ক্লিক করতে হবে। আর যদি আপনি পার্টিকুলার কোনো একটা রিপোর্ট নামাতে চান তাহলে কী করবে, আপনার এই চেক বক্সে ক্লিক করতে হবে। করে আপনাকে দুটো অপশান পাবে। একটা, যদি আপনি নর্মাল কোনো পেজে মানে রিপোর্ট প্রিন্ট আউট করতে চান সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করতে হবে প্রিন্ট হেডার, মানে তখন আমাদের কোম্পানির যে নাম দেওয়া লোগোটো দিয়ে সেটা সব শুদ্ধ আসবে। মানে এটা আমি আপনাকে একটা দেখাই, যদি প্রিন্ট হেডার করেন তাহলে আপনারা দেখুন এখানে দেখুন ওপরেই যে হেডার চলে এসছে। ঠিক আছে, এটা আপনার তাহলে নর্মাল A4 পেজে, আপনি সাদা A4 পেজে আপনি দিতে পারবেন। আর যদি আমাদের পেজেই প্রিন্ট করেন তখন সেক্ষেত্রে কী হতে হবে, প্রিন্ট হেডার বক্সটা উঠিয়ে দেবেন, দিয়ে এখানে শুধু ক্লিক করলে এখানে শুধু ক্লিক করতে হবে। করে দেখুন এখানে দেখুন কোনো হেডার নেই। এবারে যদি আপনারা পেশেন্ট বিল যদি আপনারা বার করতে চান তাহলে এখানে কি করতে হবে, পেশেন্ট বিল বার করতে গেলে আপনাদের এই যে রিপ্রিন্ট আছে এই রিপ্রিন্টে চলে যাবেন, গিয়ে এই প্যানেল এলকেপিআর প্যানেলে চলে যাবেন। পার্টিকুলার আপনার যে তারিখে আছে সেই তারিখ আপনি সিলেক্ট করবেন। এবার এখানে দেখুন, এখানে যদি আপনি পেশেন্ট বিল বার করতে চান তাহলে একদম কোণে ধারে এই জায়গাটায় আপনার এই ফুল পেশেন্ট বিল এখানে ক্লিক করলে আপনার পেশেন্ট বিলটা চলে আসবে। এইটা আপনাকে যেহেতু হেডার টেডার আছে এটা আপনাকে নর্মাল A4 পেজে দিতে হবে। আর আপনি যদি পার্টিকুলার আপনার কত কি হয়েছে না হয়েছে বা আপনি নিজে কিছু এডিট করতে চান তার জন্য এই যে সেকশনগুলো, যদি আপনি পেশেন্টের নাম কিছু এডিট করতে চান তো সেক্ষেত্রে আপনি নিজেই এডিট করতে পারবেন। এখানে আপনি পেশেন্টের নাম এগুলো সব এডিট করতে পারবেন। যদি আপনি পেশেন্টের কোনো রিসিপ্ট এডিট করতে চান, মানে আপনি ধরুন আপনি এখানে কোনো অ্যাড করতে চান, আপনি হয়তো কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে তাহলে আপনি এইগুলো এইখানে ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি হয়তো কোনো কিছু একটা অ্যাড করবেন, সেটা আপনি অ্যাড করতে পারবেন। এখানে করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমরা আসবো, যদি আপনি নতুন রেজিস্ট্রেশন করতে চান, যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাদের এখানে ক্লিক ধরে থাকতে হবে। মানে সব জায়গায় আমাদের প্রথমে এখানে টাচ করতে হবে, করলে যেখানে আর একটা অপশান আসবে সেখানে আমরা ক্লিক করতে হবে। নতুন রেজিস্ট্রেশনে ক্লিক করলেন, যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান তাহলে কি করবেন,
এখানে এই রেজিস্ট্রেশনে যাবেন, এখানে প্রেস করলে এই যে নিউ রেজিস্ট্রেশন আসবে, এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, করে এখানে আপনি যা কিছু নাম দিলেন, ঠিক আছে, ট্যাব আমাদের ট্যাব সফটওয়্যার, মানে আপনি ট্যাব মেরে মেরে এখানে বয়স দিলেন, ঠিক আছে, তারপর ফের ট্যাব ট্যাব মেরে আপনি এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট করলেন মেল ফিমেল। এখানে এসে আপনাকে কি করতে হবে, আপনার জোন কোডটা সিলেক্ট করতে হবে এবং এটা প্রতিটা পেশেন্টের জন্য আপনাকে সিলেক্ট করতেই হবে। করে এখানে আপনি কি করলেন, ডক্টরের নাম দিলেন, দিয়ে আপনি পার্টিকুলার যে রেটটা চাচ্ছেন সেটা আপনি এখানে রেটটা সার্চ করবেন, করে রেটটা সার্চ করার রেটটা এখানে আসলে আপনি এখানে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করলে হয়ে যাবে। গিয়ে নিচে যতগুলো টেস্ট আছে এরকমভাবে সিলেক্ট করার পরে আপনি এখানে সেভ করে নেবেন।